ইসরায়েল ইরান চলমান সংঘাতের মধ্যেই গেল শনিবার ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় অতর্কিত হামলা চালায় যুক্তরাষ্ট্র। পরদিন গণমাধ্যমের সামনে হাসি মুখে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইরানে সফল হামলা চালিয়েছে তারা। তবে এই হামলায় ইরানকে কাবু করতে পারেনি মার্কিনিরা, বরং গর্জে ওঠে ইরান। এই হামলার পরপরই মধ্যপ্রাচ্যে অবস্থিত কয়েকটি মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরানও। পাল্টা আক্রমণ দেখে মুছে যায় ট্রাম্পের মুখের হাসি, আর আমেরিকার আকাশে জমতে থাকে কালো মেঘ। সোমবার রাতে হঠাৎ করে যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ও ইসরায়েল একটি পর্যায়ক্রমিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলেও জানান তিনি। এখন প্রশ্ন হলো, ইরান ও ইসরায়েলের এই পর্যায়ক্রমিক যুদ্ধবিরতি কিভাবে হতে যাচ্ছে? যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প জানান, যুদ্ধবিরতি প্রক্রিয়া শুরু হবে মঙ্গলবার সকালে এবং তা 24 ঘণ্টায় ধাপে ধাপে কার্যকর করা হবে। প্রথমে ইরান একতরফাভাবে সব সামরিক অভিযান বন্ধ করবে, এর 12 ঘণ্টা পর ইসরায়েলও একই পথে হাঁটবে। ট্রাম্প আরও বলেন, 24 ঘণ্টা পূর্ণ হওয়ার পর বিশ্বের সামনে 12 দিনের যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি উদযাপন করা হবে। উভয় দেশ এই সময়কে শান্তিপূর্ণ ও শ্রদ্ধাশীলভাবে অতিক্রম করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে এখন পর্যন্ত যুদ্ধবিরতির বিষয়ে কোনো চুক্তি হয়নি বলে জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইসরায়েল যদি ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে তাহলে ইরানও পাল্টা হামলা চালাবে না। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ট্রাম্পের ঘোষণার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। ট্রাম্পের এই যুদ্ধবিরতি ঘোষণা বাস্তবে ঠিক কতটা রূপ নেয় বা আদৌ কার্যকর হয় কিনা তা দেখতে তাকিয়ে আছে পুরো বিশ্ব। নিউজ ডেস্ক, জাগো নিউজ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।